ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং সিটি কলেজের শিক্ষার্থীরা 24-এর গণ অভ্যুত্থানের পর কতবার সংঘর্ষে জড়ালো। আপনি কি ভাবতে পারতেছেন দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে এদের হাত কতটুকু? আচ্ছা, এরা কি সত্যি মানুষ? এরা আসলে মাইন্ডসেটই পাচ্ছে না। হোয়াটসঅ্যাপ কাজিন দিচ্ছে চাপ, এরা নিজেরা একজনের থেকে আরেকজন বেশি ক্ষমতাশালী এটা প্রমাণ করার জন্য দিনের পর দিন এইভাবে একের পর এক সংঘর্ষে জড়াচ্ছে। তার ফলস্বরূপ ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছে সাধারণ জনগণ। আপনাদের একটা বিষয় জেনে রাখা উচিত, যদি দেশে সবসময় অস্থিতিশীল পরিবেশ বিরাজ করে তাহলে বিদেশি বিনিয়োগকারীরা তাদের অর্থ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ দেখাবে না। বর্তমানে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রদের আন্দোলন, রাঙামাটি ডিপ্লোমা নার্সদের আন্দোলন, সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন চলমান। এইভাবে দেশের শিক্ষার্থীদের একের পর এক আন্দোলনের ফলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। দেশ যদি এইভাবে চলতে থাকে তাহলে বিদেশি বিনিয়োগকারীরা তাদের অর্থ বাংলাদেশে আর বিনিয়োগ করবে না। আল্লাহ না করুক, যদি বিদেশি বিনিয়োগকারীরা তাদের অর্থ বাংলাদেশে বিনিয়োগ না করে তাহলে বাংলাদেশের নিম্ন শ্রেণীর দেশের তালিকা আছে না, তার সারা জীবন থাকবে। আমরা সাধারণ জনগণ শিক্ষার্থীদের কাছ থেকে এরকম আনস্মার্ট কর্মকাণ্ড আশা করি নাই। শিক্ষার্থীরা হবে সচেতন, তাদের 6 দেশ পরিবর্তন হয়ে যাবে। তাই বাংলাদেশকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে হলে আগে আমাদের মন মানসিকতার পরিবর্তন করা প্রয়োজন। এইসব আন্দোলন, মিছিল, মিটিং, ক্ষমতাকে পাশে রেখে আমাদের দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়াতে হবে, তাহলে দেশের উন্নতি সম্ভব। সর্বশেষ প্রশাসনের কাছে একটা দাবি জানাই, যদি কেউ বিনা কারণে আন্দোলনে জড়ায় তার পিছনে ছড়িয়ে ফেলবেন। ধন্যবাদ।